কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে ফেনী, নোয়াখালী, খাগড়াছড়িতে বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ, দুর্ভোগে লাখো মানুষ। ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে তৃতীয় দফা বন্যায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে উপজেলা দুটির অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক, বন্ধ রয়েছে যান চলাচল। টানা বৃষ্টি ও উজানের ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আগের 17টি ভাঙন অংশে ফের পানি প্রবেশ করায় চরম ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক মানুষ। প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হচ্ছে। এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ি, রাঙামাটি, খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার সাথে রাঙামাটি লংগদু উপজেলা ও দীঘিনালা সাজেক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। মহালছড়িতে সেতুর সংযোগ ভেঙে যাওয়ায় লেমুছড়ি ইউনিয়নের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফসলি জমিন, পুকুরের মাছ, গরু গোতান বন্যার কারণে আসলে বন্যার কারণে আমরা গাড়ি চালাতে অনেক অসুবিধা হইতেছে। যাত্রী নিয়ে আসার অনেক সমস্যা, রাস্তাঘাট সব। বন্যার খবর জানাতে যাচ্ছি খাগড়াছড়িতে, সেখানে আছেন সহকর্মী আবু তাহের। তাহের, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি চিত্রটি আমাদেরকে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, খাগড়াছড়ির বন্যার পরিস্থিতি দিন দিন কিন্তু অবনতি হচ্ছে। গত 4 দিনের বৃষ্টিতে পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার, খাগড়াছড়ি জেলা শহর এবং দীঘিনালার বিভিন্ন উপজেলার কয়েকশো গ্রাম প্লাবিত হয়েছিল। এর মধ্যে 3000-এরও বেশি পরিবার পানিবন্দী অবস্থায় আছেন। গতকাল বিকেল থেকেই মূলত খাগড়াছড়ি জেলা শহরে পানি বাড়তে থাকে এবং রাত যত বাড়ে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় লোকজন পৌরসভা, জেলা প্রশাসন এবং পৌরসভার যে 12টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল সেখানে আশ্রয় নিয়েছিল। আমি খাগড়াছড়ি পৌরসভার ভারপ্রাপ্ত প্যানেল মেয়র শাহ আলমের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেটা জানিয়েছেন, প্রায় 2000 পরিবারের মতো আশ্রয় নিয়েছিল আশ্রয় কেন্দ্রে। আমি কথা বলেছিলাম খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামানের সাথে। তিনি বলেছেন যে জেলার যে বন্যা আক্রান্ত লোকজনকে যেন নিরাপদে আশ্রয় নিতে পারে, এই জন্য জেলার প্রত্যেকটি উপজেলা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তিনি নিজে এবং ইউনোরা তদারকি করছেন এবং বন্যার পানিতে রাস্তা তলিয়ে যাওয়ায় বিশেষ করে খাগড়াছড়ি, রাঙামাটি এবং খাগড়াছড়ির সাথে লংগদু এবং সাজেকে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। লংগদু সড়কের চংড়াছড়ি এলাকায় এবং সাজেক সড়কের গঙ্গারাম এবং মাচালং এলাকায় পানি তলিয়ে গেছে। সেই কারণে মূলত এই দুটি সড়কের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আর একটা বিষয় বলি, এইটি তৃতীয়বারের মতো বন্যা এবং এই জানছিলাম খাগড়াছড়িতে বন্যার খবর।